মদ্যপান করে গাড়ি চালানোর কথা স্বীকার করে নিয়েছেন বিক্রম। প্রশ্ন উঠছে, এবার কি পুলিশ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করবে? দেখে নেওয়া যাক আইন কি বলছে। ভারতীয় দণ্ডবিধি ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনে শাস্তির বিধান রয়েছে। অনিচ্ছাকৃত খুনকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৪-এর ১ ধারায় বলা হয়েছে, খুনের মানসিকতা নিয়ে আঘাত বা মৃত্যু হতে পারে এমন শারীরিক আঘাতের জেরে প্রাণহানি হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন হাজতবাস। আর ৩০৪-এর ২ ধারায় বলা হয়েছে, মৃত্যু হতে পারে জেনে আঘাত করলেও তা খুনের উদ্দেশ্যে নয়, এমন ক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড। দেখো, কনভার্সনটা অটোমেটিক হয়ে যাবে 304A থেকে। পুলিশকে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে হবে, কেননা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং অলং উইথ আ পার্সন যার নলেজ আছে যে আমি কেন ড্রিঙ্ক করলে এটা এস্টাবলিশড ফ্যাক্ট দ্যাট ব্রেন বডি কোঅর্ডিনেশনে একটা এফেক্ট পড়বেই। সেই এফেক্টটা আমার মনে হতে পারে আমি কনফিডেন্ট, কিন্তু সেক্ষেত্রে দ্যাট ইজ সাবজেক্ট টু ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। আমার মনে হচ্ছে যে আমি কনফিডেন্ট, কিন্তু তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কেন? এরকম নিদর্শন কোন কেসের ক্ষেত্রে সঞ্জীব নন্দার কেসে সুপ্রিম কোর্ট অলরেডি ডিসাইড দিয়েছে, একই হয়েছিল। সলমান সেলিম খানের কেসেও একই জিনিস হয়েছে, যে ইনিশিয়ালি 304A হয়েছে, তারপরে দেখা গেছে 304 পার্ট 2-তে কেস কনভার্ট করা হয়েছে, চার্জ হয়েছে, তারপরে ট্রায়াল হয়েছে, 304 পার্ট 2-তে কনভিকশন হয়েছে।